আমি গুয়াহাটি হাইকোর্টের জজ, এরকম জজ সাহেব আমার উপরে যত কেস হয়েছে, জজ সাহেব এই যে রামায়ণ আমি গুয়াহাটির থেকে কিনছি, দাম নিছে 40 টাকা। ও জজ সাহেব গুয়াহাটির থেকে এই কিতাবটা কিনছি, দোকান থেকে দাম নিছে 40 টাকা। জজ সাহেব এই কিতাবটা আমি পড়বার পাবো না নাই? জজ সাহেব আমার পারমিশন দিব না নাই? হ্যাঁ, তুমি কিনছো, তুমি করো। জজ সাহেব যখন আমার পড়বার গো, আমি কম জজ সাহেব এই যে রামায়ণ 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 19 নম্বর চ্যাপ্টারের ভিতরে লেখা আছে, ভগবানম ঈশ্বরে পারভো নামা ভক্তে ভগবানম নামা ঈশ্বরে পারভো দশা ঈশ্বরে ব্রহ্মা শক্তি নামা পারভো ঈশ্বরে পারভো নামা ভক্ত ভায়ে ব্রহ্মা ঈশ্বরে নামায় ব্রহ্মা। জজ সাহেব দেখেন রামায়ণের ভিতরে কোয়া হয়েছে, ভগবানে কইছে যারা বেশি করে গরুর গোশত খায় ভগবান তার ব্রেন বাড়ায় দেয়। গরু বন্ধ করুক, আমার আপত্তি নাই, বন্ধ করুক। গরু খাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়। গরু একটা হালাল জানোয়ার, বাস এইটুকু। আল্লাহর নবী তাও কম খাইতে গেছে, কম খাও। কথা হইলো আজকে গরু বন্ধ করতে, কালকে আরেকটা বন্ধ করতে। এটা তো পরম্পরা। কি হইলো পরম্পরা? কি কথা ভাই, আমরা গরু খাই, আচ্ছা খাওয়ার উপরে কেউ কোনো ফয়সালা করতে লাগাইতে পারে? কথা কয় না, খাওয়ার উপরে কোনো ফয়সালা করতে পারে? আজকা গরু খায়, আমি জিজ্ঞাসা করছি কয়েকজনকে যে গরু যে খাও, আমরা যে গরু খাই খাইতে পারো না, কারণ বলে না গরু খাইতে পারবে না। বলে কে বলে? গরু আঙ্গরে আম্মা। গরু করে কি? আরো জোরে কন, আরো জোরে কন। আমি বললাম কেন আম্মা হইল? গরু আম্মা কি হইল? বলে মুফতি তুমি বুঝবা না। আমি বললাম বুঝাও। বলে যেরকম আমরা ছোটবেলায় মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য মাকে আম্মা করে কই, আমরা ছোটবেলায় গায়ের দুধ খেয়েছি, যার জন্য গায়ে আমা করে আম্মা। আমি কইলাম বন্ধু ভালো কথা, গায়ে যদি 5 কেজি দুধ দেওয়ার জন্য গায়ে যদি আম্মা হয়, তাহলে মোষে 20 কেজি দুধ দেয়, তোর ওটা আব্বা। গায়ে 2 কেজি দুধ দেয়, ওটা মা হইল। মোষে 20 কেজি তোর বাপ হয়, ছাগলে 1/2 কেজি দেয়, তোর সৎ মা হয়। কি কথা? আজকে গরু খাই বলে, গাই খাই বলে মা। আমি বললাম ঠিক আছে গাই খাবো না, বলদ খাবো। না না না, বলদ আঙ্গুরে ভগবান। বলদ কি? কদিন পরে ছাগল খাবেন বলে ওটা আঙ্গুরে মাসি হয়। তারপরে মুরগি খাবেন বলে না 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 না, এটা আঙ্গুরে পেহি হয়। কদিন পরে হাঁস খাবেন বলে না না না, এটা আঙ্গুরে ভমকি হয়। খামু কোন কছু আমরা? হ্যাঁ, কিছু তো একটা বাসায় রাখ খাওয়ার জন্য। হ্যাঁ, এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যতই ষড়যন্ত্র করো। আচ্ছা বলেন, আল্লাহ বলেছে ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলেছে যেই জায়গায় মুসলমান থাকে ওই জায়গায় আল্লাহ থাকে। কোন সুবহানাল্লাহ। যতই ষড়যন্ত্র করো। আচ্ছা বলেন, যারা ইসলামের কাজ করে তাদের সাথে আপনাদের দোয়া আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনারা আমার কোনো দোয়া করেন না? আপনারা তো জানেন না আমার উপরে 35টা কেস। কয়টা? 35। আমার বয়স 36, কেস 35। এটা কম আছে, এবার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কম আছে। এখন ওরা যুক্তি করে যে আমার যত কেস আছে সম্পূর্ণ কেস গুয়াহাটি হাইকোর্টে নিয়ে আমার জেল দিব, ফাঁসবো। ওরা এটা ভাবে যে গুয়াহাটি হাইকোর্টের জজ করে বাপ হয়। ওর বাপ হয় না? ও তো কইতেছে হয় একজনে। চিন্তা করেন, ও গুয়াহাটি হাইকোর্টে জজের ওরা যা করবো তাই হলো। জজ মানে লেখাপড়া করে তো আর জজ হয় নাই। জজ পাগলা না? আমি কইছি তোলো। আরে তোরা জানো তো না আলেম কি জিনিস? একবার হাইকোর্টে তুলে দেখ, আলেম তোর অবস্থা কেরাসিন কইরা দিব। আর আমরা আলেম, তোরা আমাদের ক্ষমতা জানো তো না? আমরা জীবন দিতে পারি, জীবন দিতে পারি, জীবন দিতে পারে। আলেম নবীর ভালোবাসা ছাড়তে পারে না। বহুত মানুষের সাথে কেস খেলাইছো, পেরেছো, কিন্তু আলেমের সাথে পারবা না। একবার হাইকোর্টে কেস তুলে দেখো। আমরা যদি 3 বছরে আল্লাহর কোরআন যদি মুখস্থ করতে পারে, আচ্ছা বলেন রামায়ণ গীতা 3 মাসে মুখস্থ করতে পারবো না নাই? আরো জোরে কোন পারবো না নাই? হলো গুয়াহাটি হাইকোর্টে জজের ভিতরে আমি জজকে হুজুর খাতাটা দিবেন। আমি গুয়াহাটি হাইকোর্টের জজ, এরকম জজ সাহেব আমার উপরে যত কেস হয়েছে, জজ সাহেব এই যে রামায়ণ আমি গুয়াহাটির থেকে কিনছি, দাম নিছে 40 টাকা। ও জজ সাহেব গুয়াহাটির থেকে এই কিতাবটা কিনছি, দোকান থেকে দাম নিছে 40 টাকা। জজ সাহেব এই কিতাবটা আমি পড়বার পাবো না নাই? জজ সাহেব আমার পারমিশন দিব না নাই? হ্যাঁ, তুমি কিনছো, তুমি করো।
জজ সাহেব যখন আমার পড়বার গো আমি কম জজ সাহেব এই যে রামায়ণ 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠল 19 নম্বর চ্যাপ্টারের ভিতরে লেখা আছে ভগবানম ঈশ্বরে পারভো নামা ভক্তে ভগবানম নামা ঈশ্বরে পারভো দশা ঈশ্বরে ব্রহ্মা শক্তি নামা পারভো ঈশ্বরে পারভো নামা ভক্ত ভাই ব্রহ্মা ঈশ্বরে নামায় ব্রহ্মা জজ সাহেব দেখেন রামায়ণের ভিতরে কোয়া হয়েছে ভগবানে কইছে যারা বেশি করে গরুর গোশত খায় ভগবান তার ব্রেন বাড়ায় দেয়। জজ সাহেব এই যে রামায়ণ আছে আমার কথা না রামায়ণ দেন আমি কিনছি 40 টাকা দিয়ে আমার কিতাব 40 টাকা দিয়ে দাও আমি কিনছি যদি পড়বার না আমার টাকা 40 টাকা দাও ঘুরে দাও 40 টাকা দিয়ে কিনছি। জজ সাহেব এই যে দেখেন এটা লেখা আছে এই যে ভগবানে কইছে আমার কি দোষ আছে। ও জজ সাহেব আমারে সাম্প্রদায়িক বলে কয় আমারে জিহাদি বলে কয় আতঙ্কবাদী বলে কয়। ও জজ সাহেব এই যে দেখেন সামবেদ ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ বেদ হইছে 4টে এর পরে একটা সামবেদে 2 নম্বর অধ্যায়ে লেখা আছে একম বিদিতম নামা পারভো নামা ঈশ্বরে ব্রহ্মা দশা একম বিদিতম নামা ঈশ্বরে পারভো নামা পারভো ভক্তে ভগবানম নামা একম বিদিতম নামা। ও জজ সাহেব এই যে দেখেন লেখা আছে এক আল্লাহরে মানতে কইছে দ্বিতীয় আল্লাহরে মানবার না করছে 3 আল্লাহরে মানবার না কইছে 4 আল্লাহরে মানবার না করছে এক আল্লাহরে মাইনা ধর্ম চলাইতে কইছে। তাহলে মুসলমান আল্লাহ কয়জন মানে কুল হু আল্লাহু আমরা আল্লাহকে একটা মারি। ও জজ সাহেব আমাদের কি ভুল কোরআনেও কোয়া হয়েছে মূর্তি পূজা হারাম কোরআনে মূর্তি পূজা হাদিসে মূর্তি পূজা। ও জজ সাহেব কোরআনেও আছে মূর্তি পূজা হারাম হাদিসেও আছে মূর্তি পূজা হারাম বেদেও লেখা আছে মূর্তি পূজা হারাম নাতিস্পার্তি মাস্তি ভক্তে ভগবানম নামা ঈশ্বরে পারভো নামা স্বর্গীয় ব্রহ্মায় স্বর্গ নামা নাতিস্পার্তি মাস্তি। ভগবানে এমন করে কইছে যারা মূর্তি পূজা করবে ভগবানের ছবি বানাবে ভগবানের মূর্তি বানাবে ঈশ্বরে কইছে ভগবানে কইছে ওদেরকে স্বর্গের থেকে কান ধরে বাড়ি করে দেওয়া হবে ভগবানে লিখছে। একবার উঠায় তো দেখো আমরা কারো বিরুদ্ধে নয়। আমি আপনাদেরকে এইটা বলতে পারি আমি মুফতি হিসাবে আপনাদেরকে ফতোয়া দিলাম আপনারা রামায়ণ পড়তে পারেন গীতা ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সামবেদ পড়তে পারেন হিন্দু ধর্মের যত কিতাব আছে প্রত্যেক কিতাবের ভিতরে ভালো ভালো কথা লেখা আছে যেরকম সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। ধর্ম কারের উপরে খারাপ কোনো শিখায় আরো যখন খারাপ শিখায় কোন ধর্ম কাউকে খারাপ কোনো শিখায় এটা মনে ভালো শিখায় শুদ্ধ শিখায় ভালো শিখায় শুদ্ধ শিখায় ভালো শিখায় শুদ্ধ শিখায় আপনারা রামায়ণ পড়তে পারেন।